তোমরা প্রত্যেকে মনে রাখবে যে মানুষ আঁকা খুব একটা কঠিন নয়। আমাদের মধ্যে যত রকমের ছবি আঁকি তার মধ্যে মানুষ আঁকতে সব থেকে বেশি কঠিন আমরা মনে করি, কিন্তু মানুষ যদি ঠিকঠাক করে আঁকা যায় তাহলে মানুষ আঁকা কঠিনের মধ্যে পড়ে না। মানুষ আঁকার পদ্ধতিগুলো জানতে হবে যে কীভাবে মানুষ আঁকতে হয়। আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে সম্মুখ দৃশ্য। মনে রাখবে এই যে মানুষ আঁকার বা যে কোনো ছবি আঁকার তিনটে পদ্ধতি আছে। একটা হচ্ছে সম্মুখ দৃশ্য, সম্মুখ দৃশ্য মানে সামনাসামনি। একটা হচ্ছে পশ্চাৎ দৃশ্য মানে পেছন সাইড, আর একটা হচ্ছে সাইড অর্থাৎ পার্শ্ব দৃশ্য যেটাকে আমরা বলি। তাহলে সম্মুখ দৃশ্য, পশ্চাৎ দৃশ্য আর কি পার্শ্ব দৃশ্য, এই তিনটে ভাবে আমরা মানুষ আঁকতে পারি। এছাড়াও আরও নানান পদ্ধতি আছে, কিন্তু মেন এই তিনটে সাইড। ক্লিয়ার? এবার দেখো আমি কীভাবে আঁকবো সেটা মাথায় রাখতে হবে। প্রথমে যে কী করে ছবিটা হচ্ছে, প্রথমে আমি এইভাবে একটা স্ট্যান্ডিং লাইন দেব। স্ট্যান্ডিং লাইন দেওয়ার পরে এবার আমি কি করব, কার্ভ লাইন দেব। এটা হচ্ছে একটা কার্ভ লাইন, এটা হচ্ছে একটা কার্ভ লাইন। তাহলে কটা কার্ভ লাইন দিলাম? দুটো কার্ভ লাইন দিলাম। দুটো কার্ভ লাইনের মধ্যে আমি কি করব, দেওয়ার পরে এরকম পজিশনের মধ্যে দুটো দাগ টেনে দেব। এই যে দুটো দাগ, এই দুটো দাগ হচ্ছে গলার অংশটাকে বোঝাবে। ক্লিয়ার? এবার হচ্ছে বডি পার্টের দিকে যাওয়ার আগে আমার এই অংশটাকে আগে করতে হবে, এবং ভি এর মতন অংশ। এই ভি করার পরে আমরা কি করব, দু সাইডে দুটো স্ল্যান্টিং লাইন টেনে দেবো। তারপর এরকম আমরা এটা। ক্লিয়ার? বুঝতে পেরেছ? এবার আমরা কি করব, 1 0 তারপর আবার 0। এগুলো হচ্ছে যা আমার বোতাম ধরে নাও। এবার আমরা কি করব, এখান থেকে কলারের পাশ থেকে দাগ দেব, দিয়ে এরকম দাগ, আবার এরকম দাগ। এই যে দাগ দিলাম এটা ধরে নাও বডি। বুঝতে পেরেছ? বুকের এই অংশটুকু আমি বোঝালাম। ক্লিয়ার? দু সাইডে দুটো এরকম ভাবে কার্ভ লাইন যুক্ত করে দেবো। হলো এই যেরকম ভাবে। প্রথমে আমরা যেহেতু প্রথম শিখছি, আমাদের অত কঠিনের দিকে যাওয়ার দরকার নেই, নর্মাল ভাবে দেখব। ঠিক আছে? এবার আমরা দেবো কি, জিগজ্যাগ, যে এরকম ভাবে দেব। আবার কি করব, ঠিক এই পজিশনের মধ্যে এইভাবে টেনে দেব। এবার আমরা কি করব, রাবার নেব। রাবার দিয়ে এই যে দাগের যে ওপরের পাটটা ছিল সেটাকে কি করব, মুছে দেব। বুঝতে পেরেছো? আর এবার এই কার্ভ লাইন, আবার কার্ভ লাইন। দেখো এটা দেখে কি মনে হচ্ছে যে মানুষের মুখের ফেসটা পুরো চলে এসছে না? বুঝতে পেরেছো? এবার আমরা কি করব, আমরা দুটো দাগ টানবো, 1 আর 2। এই দুটো দাগ দিয়ে আমরা ইউ লিখে দেবো। তখন আমরা কি করব, রাবার দিয়ে আবার এই মিডিলের দাগটাকে মুছে দেবো, কারণ এর আর কোনো কি নেই, মূল্য নেই, তাই না? তাহলে আমি এইভাবে, এবার আমরা সি আর সি জুড়ে দিলাম। সি আর সি দেওয়াতে কি হলো, এই নাকের অংশটা হয়ে গেল। এবার আমরা কি করব, এইভাবে কার্ভ লাইন, এইভাবে কার্ভ লাইন, এই কার্ভ লাইনটাকে একটু মোটা করে দিই। মনে রাখবে আইব্রোটা ডবল দাগ দেবে। ঠিক আছে? তাহলে হয়ে গেল। বুঝতে পেরেছো প্রত্যেকে? যারা প্রথম মানুষ শিখছো তাদের জন্য, তোমরা প্রথম শিখছো। এবার আমরা কি করব, এইভাবে একটা দাগ টানবো। এরকম দেখো অনেকটা কার্ভ টাইপের, বাঁকা টাইপের না? এই দাগটার আর কোনো মূল্য নেই। তাহলে এই দাগটাকে কি করবো, মুছে দেবো। এই দাগটাকে মুছে দেবো। এবার আমরা কি লিখবো, এম। কি লিখবো, এম। আর নিচে কি লিখবো, ইউ। নিচে কি লিখবো, ইউ। এবার দেখো কি মনে হচ্ছে, যে ঠোঁট মনে হচ্ছে না? মনে হচ্ছে? এবার আমরা করব কার্ভ লাইন, কার্ভ লাইন, কার্ভ লাইন, আবার নিচ থেকে এই যে কার্ভ লাইন, চোখের এই জায়গাটা এরকম কার্ভ লাইন করে দাও। হ্যালো? এবার আমরা চোখের অংশটার মধ্যে কি করব, দুটো সার্কেল দেবো।
এই একটা সার্কেল, এই একটা সার্কেল। ঠিক আছে, তাহলে এটা মানুষ হয়ে গেল। আমরা কি করব, যে প্রত্যেকটা মানুষের চোখের পরে একটা ভাঁজ থাকে ওপরে, যা আমরা যে অংশটা সেটা এই যে হালকা করে জমি থাকে না, কি থাকে তো নিচেও একটা হালকা শুরু করে তুমি এরকম দিয়ে দিতে পারো সেট করে। হলো, আর কিছু করার দরকার নেই। হলো, তাহলে এই যে অংশটা এবার হচ্ছে কানের পাটটা দেখো এরকম, আর এই জায়গাটা এরকম। হলো, এই হলো একটা ছবি, যেটা হচ্ছে একটা মানুষের এই পাট আছে। তাহলে আমরা মানুষের এই অংশটা শিখে গেলাম, আর কোনো প্রবলেম নেই। এবার চুলের অংশটা এই যে এরকম করে আমি চুল দিয়ে দিতে পারি। আমরা যখন রং করব তখন এটা পুরো ছবিটা ঠিক হবে। চুলের জায়গাটা আমরা এরকমও দিতে পারি। ঠিক আছে, এবার বলো বুঝতে পেরেছো না পারোনি? তাহলে প্রত্যেকেই মানুষ থাকতে পারবে তো? কি মানুষটা কঠিন না সহজ? তাহলে প্রত্যেকে এক্ষুনি এঁকে দেবে, মনে থাকবে।